আমাদের বাংলায় ছিল চোরের মার গলা বড়, এখন আমরা বলছি চোরের পিসির গলা বড়। সবচেয়ে বেশি বড় গলা হচ্ছে এ রাজ্যের সবচেয়ে বড় চোরের। সাথী সভাপতি, আমার প্রাচীন নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, এই এখানে উপস্থিত আমার সংগ্রামী বন্ধুরা এবং যারা এই বাজার এলাকায় এসছেন, লাল ঝান্ডার মিছিল মিটিং দেখে উৎসাহিত হয়েছেন, সে সবাইকে বলছি। এমনকি নানা রঙের যে ইউনিফর্ম পরে পুলিশগুলো আছে তাদেরকেও বলছি, ভালো থাকবেন। পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা বলেছিলাম মানুষের ইচ্ছে, চোর লুটেরাদের তাড়িয়ে মানুষ নিজের হাতে পঞ্চায়েত নেবে। মমতা ব্যানার্জি, নির্বাচন কমিশন, পুলিশ আর সাধারণ প্রশাসনের উপরতলা অফিসাররা নিজেদের লুটের বখার জন্য, লুট চালিয়ে যাওয়ার জন্য, চুরি জচ্চুরি চালিয়ে যাওয়ার জন্য সেই চোর জচ্চরদের দালালি করেছেন। ভোট লুট করতে সাহায্য করেছেন আর গণনা চুরি করতে সাহায্য করেছেন। আমরা এখানে এসছি আমাদের নিজের দাবি দাওয়া নিয়ে, লাল ঝান্ডা নিয়ে। ঢিল ছোড়া দূরত্ব এসপিআরডিএম অফিস, কিন্তু আমরা ঢিল ছুটতে আসিনি। আমরা শুধু ওদেরকে মনে করাতে এসছি যে উর্দি ওরা পড়েন, তার পয়সা, অফিসাররা যে গাড়ি চড়েন তার তেলের খরচ, ওদের মাইনে পত্র, অস্ত্র শস্ত্র সব এই গরিব মানুষ তার ট্যাক্সের পয়সা দিয়ে দেয়। যারা কয়লা পাচার করছে, গরু পাচার করছে, সোনা পাচার করছে, কাটমানি খাচ্ছে, 100 দিনের কাজের টাকা লুট করছে, ঘরের টাকা মারছে, একটা কালভার্ট, একটা রাস্তা, সেখান থেকে কাটমানি খাচ্ছে, জঙ্গল সাফ করছে, নদীগুলোকে লুট করছে, বালি খাদান থেকে বালি চুরি করছে। সেই টাকা দিয়ে আপনাদের কিছু উচ্চ পদস্থ অফিসার, কয়েকজন আইএস, কয়েকজন আইপিএস, কয়েকজন ডব্লিউসিএস, কয়েকজন ডব্লিউপিএস, কিছু আইসি, কিছু বিডিও, কিছু উপরি টাকা পান। আর তার বিনিময়ে রাজ্যের শাসক দলের হাতে রাজ্যের সরবরাহ হতে সাহায্য করছেন। যাদের কাজ আইন রক্ষা করা, তারা প্রতিদিন আইন ভাঙছেন, রক্ষক ভক্ষক হচ্ছে। এই যে জয়পুর ব্লকের নগরপুরের ডুবরি বাঁচানোর জন্য যে মানুষ প্রতিবাদ করলেন, এই দলদাস পুলিশ আমাদের 13 জন মাকে, তাদের 3 জন শিশু সহ কোলের শিশুকে জেলের মধ্যে পুরে দিল। কি অপরাধ ছিল? পিসি ভাইপো মিলে রাজ্যটাকে লুট করছে। মমতা ব্যানার্জির বংশ জমি লুট করছে, তাদের বসঙ্গত কিছু লোকের হাতে আমাদের ঝর্ণা, আমাদের নদী, আমাদের বাঁধ, আমাদের পাহাড়, আমাদের মাটি, এই সব তুলে দেওয়া হচ্ছে। শিল্প হবে, শিল্প সম্মেলন করেছেন মমতা ব্যানার্জি। গত 12 বছর ধরে তামাশা দেখছি, খালি বলেন এমন সাইজ দিয়েছে, এখনো মিথ্যে কথা বলেছেন। আজকে ইন্ডোর স্টেডিয়ামে মিথ্যে কথা বলেছেন, বলে 1 কোটির বেশি লোকের কাজ হয়ে গিয়েছে, কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। কোথায় কলকারখানা? বামফ্রন্ট আমলে যে কলকারখানা হয়েছিল আর যে কলকারখানা হওয়ার কথা ছিল সেইখানেই থেমে আছে। একদিকে বলছেন ল্যান্ড ব্যাংক আছে, জমি আছে, আর অন্যদিকে ডুংরি, পাহাড়, টিলাবাড়িতে দেখেছি আমরা দেউচা পাশাদিতে দেখছি, আমরা বর্তমানে দামোদরে বাঁধে দেখেছি জমি লুট করছে।
জমি মাফিয়ারা, সরকারি প্রশাসন দিয়ে আরো চ্যালেঞ্জ করছি, দেখান কাগজ, কার জমি কাকে দিচ্ছেন, কোন শিল্প হচ্ছে, কি জিপিআর আছে, কত টাকার বিনিময়ে জমি দিয়েছেন, কোন হদিস নেই। শহর থেকে গ্রাম পর্যন্ত জমি মাফিয়ারা জমি গ্রাস করছে, নদী গ্রাস করছে, আর পুলিশের উর্দি পরে পুলিশগুলো চোরদেরকে ধরার বদলে চোরদেরকে পাহারা দিচ্ছে, ধর্ষককে ধরার বদলে ধর্ষককে পাহারা দিচ্ছে প্রতিদিন। আর মমতা ব্যানার্জি চিৎকার করছেন, আজকেও বলেছেন সিপিএম নাকি বড় দুর্নীতি করেছে। আমাদের বাংলায় ছিল চোরের মার গলা বড়, এখন আমরা বলছি চোরের পিসির গলা বড়। সবচেয়ে বেশি বড় গলা হচ্ছে এ রাজ্যের সবচেয়ে বড় চোরের। আর পুরুলিয়ায়, বাঁকুড়ায়, পশ্চিম বর্ধমানে কয়লা চোর, কয়লা পাচারকারী, কয়লা স্মাগলার, তাদের টাকা এই পুলিশের গাড়িতে ডিএমএসপির অফিস ব্যবহার করে এখান থেকে কালীঘাট থেকে দুবাই, লন্ডন, ব্যাংকক পাচার হয়েছে। আর এই জন্যই সব অভিষেক ব্যানার্জির খাস লোককে এখানে পোষা হয়, লুটের রাজত্ব কায়েম করা হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করলে, প্রশ্ন করলে মিথ্যে মামলা, জেল, জরিমানা, ঘর ছাড়া। গোটা দেশে আমরা দেখছি মানুষের কথা বলার অধিকার কেনা হচ্ছে, প্রশ্ন করার অধিকার কেনা হচ্ছে। খবরের কাগজের সাংবাদিক, পোর্টালের সাংবাদিক, মালিক, টেলিভিশন চ্যানেলের, কলকাতায় হোক আর দিল্লিতে হোক আর মুম্বাইতে হোক, যদি সরকারকে প্রশ্ন করে, মানুষের হকের কথা বলে, ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, তাকে নানান রকমের সরকারি এজেন্সি দিয়ে জেলে পড়া হচ্ছে। আমরা নিউজ ক্লিকের ক্ষেত্রে দেখেছি প্রবীণ প্রকাশকে কিভাবে ইউএপিএ লাগানো হয়েছে। আমরা জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিভাবে ছাত্রদের উপরে হামলা করা হয়েছে আরএসএস এর গুন্ডার পুলিশকে দিয়ে। দিল্লির পুলিশ, ইউপির পুলিশ, বাংলার পুলিশ আর কলকাতার পুলিশের মধ্যে কোনো তফাৎ নেই। কারণ আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির সরকার আর দিল্লিতে মোদী অমিত শাহের সরকার, তারা পুলিশের যে ম্যানুয়াল, সরকারের যে নিয়ম, দেশের যে আইন, দেশের যে সংবিধান, তাকে তছনছ করে দিচ্ছে। আজকে আমাদের লড়াইটা যখন আমাদের কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, স্বাস্থ্যের দাবিতে, তখন দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দিল্লির সরকার হোক, রাজ্যের সরকার হোক, বেকারি বাড়াচ্ছে। আমাদের ঘরের ছেলে মেয়েদের সামনে কোনো কাজ নেই, পরিযায়ী শ্রমিক হচ্ছে। যারা চাষবাস করে ফসলের দাম নেই, ফসল সংগ্রহের নাম করে আগে যে সিআই এফসিআই ছিল, কেন্দ্রীয় সরকার ওগুলো তুলে দিয়েছে। বামফ্রন্ট সরকারের সময় পঞ্চায়েতি ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ধান সংগ্রহ করতাম। আর এখন জ্যোতিপ্রিয় মল্লিক চাল কলের মালিক, আদা কলের মালিক, মমতা ব্যানার্জির হয়ে সংগ্রহের সময় লুট করেছে, গুদামে নিয়ে যাওয়ার সময় লুট করেছে, রেশন দোকানে পাঠানোর সময় লুট করেছে, রেশন এখান থেকে রেশন দেওয়ার সময় লুট করেছে। কমরেড প্রদীপ বলছিল ভুয়ো কার্ড, শুধু ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো পুলিশ অফিসার, ভুয়ো আইনজীবী, ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো এমএলএ, সবই তো ভুয়ো হচ্ছে। তো পুলিশগুলো যদি কেরামতি দেখাতে পারত, তা আমাদের রাজ্যে এত ভেজাল, এত ভুয়োর কারবার হতো? সবই ভুয়ো। আগে কোনদিন শুনেছিলেন এত ভুয়ো কারবার? আসলে আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে, আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন জাল ডক্টরের ডিগ্রি দেখিয়ে। তাহলে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী যদি জালি হয়, তাহলে তাদের নিচে যে অফিসাররা কাজ করে তারা তাদেরকেও জালি করে দেয়। আমি সবাইকে দোষ দিচ্ছি না, এই সরকার যখন ডিএ মারছে, সরকারি
নিচু তলার পুলিশ কর্মীদের টাকা মেরে আর ওপর তলার অফিসারদেরকে কিছু বাড়তি উপরি রোজগার করার ব্যবস্থা করে দিচ্ছেন। মমতা ব্যানার্জি এগুলোকে বলেন আমি পুষিয়ে দেবো, আজকেও বলেছেন আমি পুষিয়ে দেবো। তৃণমূলের